তুমি হয়তো আমার কথাটা বুঝো না রে ভাই। তুমি বিবাহ করো, আমি বলি না, এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা অসচ্ছল হয়, গরিব হয়, অভাবী হয়, তাহলে আমি আল্লাহ বিবাহের মাধ্যমে তাদেরকে সচ্ছলতা দিয়ে দেব। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে যারা ধনী তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন বিবাহের আগে একজনও ধনী হয়নি, বিবাহ করার পরে ধনী হয়েছে। আমি আপনাকে এটা আন্দাজে শ্লোক দিচ্ছি তা না, আপনি এটা কালকে খবর নিয়ে দেখবেন আপনার এলাকার মধ্যে যারা অর্থশালী, যাদের অর্থবিত্ত আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন যে বিবাহের আগে তারা কেউই ধনী ছিল না, হয়তো দুই একটা, কিন্তু অধিকাংশই ধনী হয়েছে বিবাহের আগে না পরে। সকলে বলো ভাই, বিবাহের আগে না পরে? সেহেতু তুমি অশ্লীলতা থেকে বাঁচতে হবে। আমি ওয়াজ করে, আমার ওয়াজ শুনে তুমি অশ্লীলতা থেকে বাঁচবা, এই কথা আমি বিশ্বাস করি না, শয়তানেও বিশ্বাস করে না, এই কথা শয়তানও বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ তাআলা সমস্যা উপস্থাপন করছেন, সমাধানও দিয়ে দিচ্ছে যে তুমি বিবাহ করো। তুমি যদি, তোমার কাছে যদি এটা মনে হয় যে তুমি এক বিবাহ করেছো, তারপরেও তুমি অশ্লীলতা থেকে বাঁচতে পারো না, তুমি আর বিভিন্ন নারীদের দিকে তোমার চোখ যায়, আল্লাহ তাআলা বলেন ফানকিহু, তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করো। দ্বিতীয় বিবাহ করো, তোমার যদি সামর্থ্য থাকে, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সচ্ছলতা, ইনসাফ করতে পারবা, এই এবিলিটি যদি তোমার থাকে, তাহলে দ্বিতীয় বিবাহ করো। দ্বিতীয় বিবাহ করো। এই কথা শুনলে তুমি হাসো, অথচ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল তাযাওয়াজিতা, তুমি কি বিবাহ করেছো? ওই সাহাবী বলল যে লা, আমি এখনো বিবাহ করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতাযাওয়াজ, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসা, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল তারা, অধিক স্ত্রী যাদের ছিল তারাই শ্রেষ্ঠ ছিল। বুঝতে পারলেন আমার কথা ভাই? আমার দৃষ্টি কিন্তু এই দিকে বেশি, কেননা এই দিকে আমাদের যুবকরা আছে বেশি, সম্পূর্ণটাই আছে। দেখো, আমি কিন্তু কাউকে হাসির খোরাক দিচ্ছি না ভাই, তুমি যে হাসতেছো এটা আমি তোমাকেও বলতেছি, তুমি এই অশ্লীলতা থেকে বাঁচতে হবে। দুই বিয়ে করার প্রয়োজন হলে দুই বিয়ে করে বাঁচতে হবে। দুই বিয়ে করার পর যদি তুমি না বাঁচতে পারো, তৃতীয় বিয়ে করতে হবে। তারপরও তোমার আখিরাতকে তোমাকেই গুছাতে হবে, এটা কেউ তোমাকে গুছিয়ে দিবে না। কিন্তু তারপরেও অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। এরপরে আরেকটি দলিল দিচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হাক্কা আলাল্লাহি তাআলা, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর কি হয়ে যায়? এক নাম্বার, আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই মুজাহিদ, যে মুজাহিদ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা বলেন তাকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। দুই, ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা, ওই ঋণগ্রস্ত ব্যক্তি বা ওই গোলাম, যে গোলাম মালিকের কাছ থেকে আজাদ হওয়ার জন্য উপার্জন করতে চেষ্টা করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেয়। তিন নাম্বার, ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আদা, শুনতেছ আমার কথা ভাই? আবার বলি, ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে, আমি আল্লাহ তাকে সাহায্য করা এটা আমার উপর ওয়াজিব হয়েছে। আপনি মনে আমার কথাটা বুঝতে পারেন নাই ভাই? আমি আপনাকে কিভাবে বুঝাবো এই অশ্লীলতা থেকে আপনাকে বাঁচতে হবে ভাই। আরে বাঁচার জন্য আপনার যদি বিবাহ, যদি আপনি যদি হালাল পন্থায় আপনি যদি খাবার খেতে পারেন, ধরেন আপনার মা আজকে যদি আপনাকে ভাত না দেয়, সারাদিনে আপনাকে ভাত দেয় নাই, তাহলে আপনি পানি টানি খেয়ে থাকবেন। 2 দিন ধরে আপনার মা আপনাকে খাবার দেয় না, আপনি ইমানদার হলেও চুরি করতে আপনি বাধ্য, ঠিক কিনা? এটা আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি চুরি করবেন, কিন্তু জীবনে কোনোদিন যদি আপনি যদি চুরি যদি নাও করেন, এই যে খাবার আপনি পান না, আপনার মা যদি আপনাকে খাবার যদি না দেয়, তাহলে আপনি চুরি করতে বাধ্য। এবার আপনি বলেন, যে মা, যে বাবা আপনাকে যত সময় বিবাহ করায় না, সে মা, সে বাবা যে আপনার শত্রু, তাকে আপনি জানেন? এই মা, এই বাবা যে আপনাকে জাহান্নামের মধ্যে নিচ্ছে, তাকে আপনি জানেন? আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন, আব্বা তুমি যখন বিবাহ করেছো তোমার বয়স কত ছিল? আপনি দেখবেন 17, 18, 19 বছর বয়সে আপনার বাবা বিবাহ করেছে, আপনার বয়স 26, 27, 30 হয়ে যাচ্ছে, ওই বাবা আপনাকে এখনো বিবাহ দেয় না। আপনি আমাকে বলেন, যে ছেলেটা 15, 16 বছর বয়সে বালেগ হয়, ও 30 বছর বয়স পর্যন্ত, এত 19 বছর সে তার যৌবনকে ধরে রেখেছে নাকি হারাম কাজে ব্যবহার করেছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য ছেলেদেরকে বলি,
ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে, গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে। তোমার আখিরাতকে তোমাকেই গুছাতে হবে। তুমি পড়াশোনা করো তার জন্য বিবাহ করা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। তুমি যে গার্লফ্রেন্ড পালো, যার পিছনে তুমি টাকা উড়াও, ওই তোমার বাবার টাকাই তো তুমি খরচ করো, তোমার বাবার টাকা দিয়ে তো তুমি গার্লফ্রেন্ডের সাথে ঘুরো, তাহলে ওই বাবা তোমাকে ওই টাকা দিয়ে বিবাহ করাতে পারে না। সেহেতু তুমি অশ্লীলতা, এটা তোমার জন্য লজ্জা, তোমার বিবাহের প্রয়োজন, এই কথা তোমার বাবাকে বলা এটা কোনো লজ্জার বিষয় না। কেননা তোমাকে এই যৌবনের হিসেব আল্লাহ তাআলার কাছে তোমাকে অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাহ হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। উম্মতেরা শোনো, আমার ওফাতের পর, আমার চলে যাওয়ার পরে আমি তোমাদের ব্যাপারে সবথেকে বেশি যে আশঙ্কা করি, তোমরা যে গুনাহের মধ্যে সবথেকে বেশি জড়িয়ে পড়বে, তা হলো নারীদের ফিতনা। বুঝতেছেন আমার কথা? তা হলো কি ভাই? নারীদের ফিতনা। আপনি চিন্তা করেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। দ্বিতীয় নাম্বার যে বললাম, ওয়াশাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক এবং ওই যুবতী যারা তাদের যৌবনের সময়টা আল্লাহ তাআলার রাস্তায় কাটিয়ে দেয়। আপনাকে তাহাজ্জুদ করতে হবে না, আমি আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলি না, আমি আপনাকে নফল ইবাদত করার কথা বলি না। আপনি আপনার যৌবন হেফাজত করেন, এর থেকে বড় বুজুর্গি আর নাই, এর থেকে বড় বুজুর্গি আর নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদেরকে নারীদের ব্যাপারে, তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমরা এই ধ্বংসাত্মক কাজে জড়িয়ে নিজেদেরকে ধ্বংস করে দিবে। তাহলে 1 নাম্বার সমস্যা ছিল আমাদের যুবকদের, 1 নাম্বার যে সমস্যাটা কি ছিল? এই মাত্র 3 জন 4 জন বললেন। সমস্যা যেন কয়টা যেন বললাম? 3টা। 1 নাম্বার ছিল কি? মাদক। 2 জি অশ্লীলতা। 3 নাম্বার রাজনৈতিক ছত্রছায়া। রাজনৈতিক কারণে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে মিছিল মিটিং এর মধ্যে যখন যাবেন তখন দেখবেন যে ইয়াং ছেলেরা থাকে বেশি। আপনি দেখবেন সেখানে 14, 15 আরো কম 12, 13, 14, 15 বছরের ছেলেরা থাকে বেশি। এদের তখন মেধা জ্ঞান ঠিক মতো এরা খরচ করতে পারে না। ওই নেতা যদি খারাপ কোনো আদেশ যদি দেয়, সেটার মধ্যে যে তার ক্ষতি আছে সেটা চিন্তা করে না। এই যে বললাম না কিশোর গ্যাং, এই সকল কাজগুলি তোমাকে দিয়ে তারা করায়। আপনি দেখেন যে খুব সুন্দর, এবং এক্সাম্পলের জন্য যদি আমি বলি, আপনি দেখবেন যে 5ই আগস্টে হাসিনা যখন পালায়, তখন আপনি দেখবেন যে হাসিনা তার নিকটবর্তী যারা আছে, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সে পালিয়েছে, কিন্তু তার দলের বড় বড় বাগা বাগা নেতাদেরকে সে নিয়ে পালায় নাই। বুঝতে পারলা ভাই? এটা সে কিন্তু তার দলের যে বাগা বাগা নেতা ওবায়দুল কাদেরকে রেখে সে চলে গেছে। সালমান এফ রহমানের মতো নেতাকে রেখে শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনি এটা চিন্তা করতে পারলেন? অথচ তার আত্মীয় স্বজনদের মধ্যে সবার পালানো নিশ্চিত করে তারপরে সে পালিয়েছে। তুমি এটা বুঝো ভাই, তোমার নেতা ক্ষমতায় থাকার জন্য তুমি হলা মাত্র সিঁড়ি। এই টিস্যুটা টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, আমি আমার একটু ঘাম মোছার পরে এটা আর কেউ ইউজ কি করবে? এটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হবে। তোমার যৌবন কালটাই রাজনীতিবিদরা এই টিস্যুর থেকে বেশি মূল্যবান মনে করে না। নেতা কিন্তু ঠিকই পালিয়ে গেছে, জেলের মধ্যে কারা আছে এখন বলো? কর্মীরা। নেতা পালিয়ে গেছে নিশ্চিন্তে, একেবারে ঠান্ডা মাথায়। বিপদে পড়ছে কারা? কর্মীরা। আরেকটু সুন্দর করে যদি বলি তাহলে দেখবা এই নেতাদের ছেলে মেয়েরা বাংলাদেশের পড়াশোনা করে না। এই নেতাদের ছেলে মেয়ে তো দূরের কথা, ভাতিজা ভাতিজি নাতি ফুতি কাছের যারা আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা ছাত্র মাসের পর মাস রাত জেগে পড়াশোনা করে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা লবিং করে মাগনা দিলেও এরা ভর্তি হয় না। কেন ভর্তি হয় না তা কি তুমি জানো? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি স্বপ্ন দেখে এখানে ভর্তি হয়ে জীবনে ভালো কিছু করবা, ওরা ওখানে ওদের ছেলে মেয়েদেরকে ডাব্বাও যদি হয়, মেধা যদি নাও থাকে, তারপরে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পড়ায় না। কেননা তারা সেখানে জানে সেখানে পড়াশোনা যা হয় তার থেকে রাজনীতি পায় বেশি।
এজন্য তোমার জীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে, অথচ তুমি 200 টাকার জন্য 100 টাকার জন্য তাদের পিছনে হাঁটো। গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় তখন মাইকটা খায় কারা? তুমি খাবা বাবা। এটা দুনিয়ার মাইর, আখিরাতের মাইর তো আছে। সেহেতু তোমার জীবন, তোমার লাইফ, আজকে যদি তুমি বিপদে পড়ো, তোমার মা বাবা তোমাকে নিয়ে টেনশন করবে, তোমার নেতা তোমার খবর নেওয়ার মতো টাইম নেই। সেহেতু এই সকল নেতাদের পিছনে পড়ে তোমার জীবনকে তুমি ধ্বংস করে দিও না। সংক্ষিপ্ত পরিসরে একটু কি বললাম। তাহলে আজকে আমাদের মূল বক্তব্যের মূল পয়েন্ট ছিল কয়টা? সকলে বলেন কয়টা? 3টা ছিল। 1 নাম্বার, 2, 3। আমি ভাবছি কি এই 3টা আমি জিজ্ঞেস করবো, যে পারবে তাকে আমি হাদিয়া দিব। এখন আমি চিন্তা করতেছি যে যদি এই প্রশ্ন যদি আমি ছাড়ি যে এই 3টা কে কে পারবে বলতে, আমি তো আশা করি যে মাশাআল্লাহ আমরা সকলে পারবো, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন হলো মাদকের ব্যাপারে। জি, প্রশ্নটা আগে শুনেন। মাদকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন? 10 শ্রেণী। এই 10টার মধ্যে যে 5টা বলতে পারবে তাকে, আচ্ছা হুজুর ছাড়া, যারা আলেম তারা ছাড়া, এই 10টার মধ্যে যে 5টা বলতে পারবে তাকে 100 টাকা হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, একজন থেকে। জি, আপনি না, আপনি না ভাই, ইয়াং যারা আছে, আমি ইয়াং দেরকে চাই। জি জি, আপনি জি 5টা বলবেন। জি, এক। জি জি জি, আচ্ছা, হ্যাঁ, জি জি জি, জি হ্যাঁ, জি। এই এই ভাই 5টা প্রশ্নের উত্তর দিয়েছে, আমার পক্ষ থেকে ওনাকে আমি 100 টাকা দিয়ে দিলাম। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, নেন নেন নেন। জি, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। হুজুররা নাকি খালি হাদিয়া নেয়, আজকে আমি হাদিয়া দিয়েও গেলাম। আচ্ছা, 2, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করা, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। আমার মুসল্লি যারা আছে, ঢাকা থেকে যারা আসছো তারা ছাড়া, এবং মাদ্রাসায় যারা পড়ো তারা ছাড়া, ইয়াংদের মধ্যে বলবা 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। এই 3টা শ্রেণীকে, এই 3টা শ্রেণীর কথা যে বলতে পারবে তাকে আমার পক্ষ থেকে 100 টাকা দিয়ে দেব। মনু কিন্তু পারবা না, হিয়া মুখে চালাইছে। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, বলো। যেই পারুক তাকে 100 টাকা দিয়ে দেওয়া হবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় আছে তাদের দোয়া। জি, এই শ্রেণী ওই গোলাম যে আজাদ হওয়ার জন্য পরিশ্রম করে অর্থ উপার্জন করে। আর 3 নাম্বার হলো যে বিবাহ করতে যায় অসুবিধা থেকে মুক্ত থাকার জন্য নিজের জীবনকে হেফাজত করে। সকলে বলি মারহাবা, সকলে বলি মাশাআল্লাহ। উত্তর দিচ্ছে সুন্দর করে দিচ্ছে। একটা তো হলো যে এমনি মানে পরোক্ষ ভাবে দেয়, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং সিরিয়াল ভাবে বলেছে। এই জন্য আমার এই তিনি ভাইকে আমার পক্ষ থেকে 100 টাকা হাদিয়া। সকলে বলি মাশাআল্লাহ। টাকা কিন্তু আছে আরো প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আজকের বক্তব্যের উপর। সর্বপ্রথম বললাম যে আদম সন্তানকে আল্লাহ তাআলা পা নাড়াতে দিবেন না। কয়টা প্রশ্নের আনসার দেওয়া ছাড়া? না, পুরস্কার নাই। জি, এই 5টার মধ্যে 2টা বলেছি। 5টার মধ্যে কয়টা বলেছি? মাদ্রাসায় যারা পড়ুয়া আছো এবং আমার মুসল্লি যারা আছো তারা ছাড়া ইয়াংদের মধ্যে বলবা সেই 2টা কি? জি ভাই, আপনি। জি, মাশাআল্লাহ। 2টা ছিল, সে তার জীবনকে কোন কাজে খরচ করেছে। দ্বিতীয় নাম্বার ছিল সে তার যৌবনটাকে